সারাদিন এই যে হাসি খুশি থাকার চেষ্টা করি, দিন শেষে রাতে হুবের যেমন হয় যে না, আমার জীবনেও মেলা কষ্ট আছে। আমার জীবনে এক কষ্ট না যাতে যাতে আবার আর এক কষ্ট এসে জোটে। আমার বাসার খালা প্রতিদিন ডিম হেদ্দ দেয়। আজকে ঘুম থেকে উঠে দিতে খালা কামটাম হয়ে গেছে গা, আর ডিমও হেদ্দ দেয় নাই। পরে বললাম যে আমি ডিম হেদ্দ দিই, ফ্রিজ থেকে ডিম বের হয়েছে, একটা ডিম ভেঙে হেলে দিলাম। যেটু গেছে গেছে, ওটা আর আফসোস হরবো না। পরে মিনা করলো যে আপু আমার কালা ডিম পোস্ট করে দাও। আজকে ডিম পোস্টের কথা শুনে আমার একখান কথা মনে পড়লো। আপনারা দেখছেন কিনা আমার জানা নাই, মন পড়া ছবি আছে না, মন পড়া ছবির মধ্যে কিন্তু চঞ্চল আছে। চঞ্চল মামা তো এই সিনেমার নায়ক। এই সিনেমা হলো চঞ্চল মামার প্রথম সিনেমা। সিনেমা শুটিং হবার ছিল বগুড়া জেলার ভান্ডারবাড়ি গ্রামে। শুটিং তো হেড হচ্ছে চরের মধ্যে বেশি। সে সময় আমার নৌকা ছিল, হেরা আঙ্গুর থেকে নৌকা ভাড়া নিছিল। আর চঞ্চল মামা আমার খোঁজ করছিল, তোমরা কয় ভাই বোন, তোমার নাম কি। আমি আমার ছোট বোন দুজন হনে খাড়া ছিলাম। আমার বোন তো আমার মেলায় ছোট, ও আরো কথাই কবে পারে নাই। পরে আমি কইছি আমার নাম মিম, কইছি আমার এটা ছোট বোন, আমার বোনের নাম মিনা। এই সময় তো আর বুঝি নাই কা, আঙ্গু মাকবুল কছিল যে আপনি বিটি ডোক দেন, আপনি বিটি ডোক নিয়ে আমরা শুটিং করবো, কিন্তু আমার মা আমাকে দেয়া নাই কে। ভান্ডারবাড়ি গ্রামটা মেলা সুন্দর আছিল, এখন আর কিচ্ছু নাই কে, সব কে বাজানি এলামেলা হয়ে গেছে, সব সেরাপারি পাতা খায় বেড়ায়। আমি যেটুকু করতেছি আপনারা সবাই বুঝছেন। ছোট ছোট সেরাপারি পড়াশোনা করবো তা না, উল্টাপাল্টা কাম হরে বেড়ায়। ওই গ্রামের কোনো উন্নতি হয় নাই কে। যারা ওই গ্রামের মাথা, তারা যদি নজর দেয়, গ্রামটা আবার সুন্দর হয়ে যাবো। উল্লাকাতা বাদ দিয়ে ডিম পচে ফিরে আসি। যে কইলাম আঙ্গ থেকে নৌকা ভাড়া নিছিল, এই জন্য আব্বা মনে খাবার করছিল। আর আব্বা হাতে আমিও বানিয়ে দিছিলাম, আব্বা আমি শুটিং দেখবার যাবো। পরে আব্বা আমাকে নিয়ে গেছিল, আব্বা খাইবে দিছে, এখন আমাকে তো দেয়া নিকবো। পরে আমিও তো আব্বার রুম থেকে খাইতেছি। পরে ডিম পোচ দিছিল মেলাগুলা। হে যে কি স্বাদ হয়েছিল, হে ডিম পোচের কথা আমি এখনো বলতে পারি না। আর একখান কথা হলো, আপনারা মেলা মানুষ মনে হবার পারেন, তাহলে আমরা হিনে কি হই আঙ্গ যদি হুনে বাড়ি হয়ে থাকে। হেডেরও উত্তর দিতেছি, আমার দাদার বাড়ি আসছিল ভান্ডার বাড়ির সামনে নিউসার এখান একটা গ্রাম আছিল, ওই গ্রাম হলো আমাদের ছিল। হিল্লা মেলা আগে ভেঙে গেছে গা, তালুকদারের শত শত বিঘা নদীর মধ্যে। আব্বার বাপ দাদার বিটা তো, আমার ঘরে মায়া না থাকলেও আমার আব্বার মেলা মায়া আসছিল। আব্বা হইলে তুই আসবার সানেকে চর উঠছিল, তো এই জন্য আব্বা আবার নৌকা কিনছিল, আর মেলা মেলা বিঘা উঠছিল। আব্বা তখন আবাদ করছে। কষ্টের কথা আর কবার চাই না, এগুলো কথা বলে সারাদিনেও ফুরাইবো না। ডিম পোজ করা শেষ, মিনার জন্য একটা ডিম পোজ করছি, আমার জন্য একটা ডিম পোজ করছি, তারপরে আপেল কাটছি, তারপরে পেঁপে কাটতেছি। বেনা উঠে আমি মেলা কাম করছি। আমার বেটার জন্য খিচুড়ি আনতেছিলাম, কিন্তু আমার বেটা খিচুড়ি খাই নাই। মোটা হয়ে গেছি তো, এই জন্য কষ্ট হইতেছি। আল্লাহ কোনো অর্জন নেই। আমারও জীবন মোটা পছন্দ না, আমার জামাইয়েরও মোটা পছন্দ না। এই যে কষ্ট হইতেছি, তাও সে কোনো বের পেতেছি না। তোমরা কেউ যদি জেনে থাকো কিভাবে সে কোনো যায় আমাকে কইও। তারপরে আমি খেয়ে দিয়ে আমার চলে কাছে গেলাম, যাও একটু কলা খিলাই। ওর এমন ভাব মনে হয় যে আমার হাত নাই, তুই কি আমার কলা খিলাবো, আমি একলা একলাই কলা খাবো। পরে আর কাছে দিলাম, মুখ খাইলো না, খালি মা খাইলো, বিছনা টিছনা সবকিছু। আপনারা কবার পারেন ইল্লা আমি কিশোর